পর্যায়ে আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করবেন বিশিষ্ট নাট্যজন জামাল উদ্দিনের তারুণ্যের সারথী জনাব আহমেদ নাসিমুল হুদা নওশাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্মরণ সভার সম্মানিত সভাপতি জামাল উদ্দিনের পরিবারের সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজন আলোচকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। উপস্থিতির মধ্যে যারা আছেন প্রবীণ নবীন সব সাংস্কৃতিক কর্মী, যাদের পদভারে এই অঙ্গন এক সময় ধ্বনিত হতো, দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়ে সে অঙ্গন এখনো ধ্বনিত হয়, আগামীতে হবে, এই আশ্বাস ব্যক্ত করে আমি আমার কথা শুরু করছি। জামাল উদ্দিন শব্দটা কখনো আমি ব্যবহার করিনি। আমাদের সাংগঠনিক নীতি অনুযায়ী আমরা ছোট বড় সবাইকে আপনি এবং ভাই সম্বোধন করতাম। জামালের সাথে আমার পরিচয় 3 যুগের বেশি ধরে। প্রথম সময় হয়তো কদিন জামাল বলেছিলাম, জামাল ভাই বলেছিলাম, আপনি বলেছিলাম। কখন সেই সম্পর্ক, রীতি আচার সবকিছু অতিক্রম করে প্রাণের সম্পর্কে আমরা বাধা পড়েছিলাম। আমি দেখতাম জামাল, তুমি করে বলতাম। সে আমার 5 বছরের ছোট। আমাকে সে একটা সুন্দর নাম বলতো, আপনি করে বলতো, আমাকে বলতো উস্তাদ। আমি কেমন যে এখন কানে শুনি সে ডাকটা, টেলিফোন ধরলে বলতো উস্তাদ। আমাদের স্বাস্থ্য কেন্দ্রের বয়স 3 যুগেরও বেশি। আমি আর আমার শব্দে আমি জামাল উদ্দিন বলবো না, আমি জামালই বলবো। এই কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য জামাল। গঠনতন্ত্র রচনার জন্য যে আহ্বায়ক কমিটি করা হয়েছিল 12-11 জনের, অন্যতম সদস্য জামাল। গঠনতন্ত্র খসড়া করার জন্য আমরা বসতাম যার কক্ষে, সেটা জামালের কক্ষ, চন্দনপুর। বুঝতেই পারেন আমাদের ধমনীতে কিভাবে অনুরিত হয় জামাল, কিভাবে ওতপ্রোত হয়ে জড়িয়ে আছে আমাদের সাথে জামাল। আমি কখনো ভাবিনি তার স্মরণ সভায় আমাকে পড়িয়ে আসতে হবে। কথা মনে ভুল বললাম। আমার ভাবা কিছু যায় আসে না। পরিকল্পক তো সুপরে বসে আছে। আমরা চাইলে তো কাউকে আনতে পারি না। আবার যে আসবে তাকে ধরে রাখতে পারি না। নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। যিনি আমাকে পাঠিয়েছেন তার ছক ধরে আমাকে চলতে হবে, তার ছক ধরে আমাকে যেতে হবে। আসার ক্রমধারা আছে, যাওয়ার কোনো ক্রমধারা নেই। সেই ধারাতে আমাদের ছেড়ে চলে গেছে আমাদের অনেক ভাই। আহসান হাবিব ভাই চলে গেছেন, আজিজউদ্দিন ভাই চলে গেছেন, শিল্পী কামরুদ্দিন চলে গেছেন, শফিলাল রতন চলে গেছে, আইয়ুব ভাই চলে গেছে, অনেক চলে গেছে। আমাদের অঙ্গ কি খালি হয়ে যাচ্ছে? না। আমরা কেন স্মরণ সভার মধ্যে আজকে সবার সাথে মিলিত হলাম কেন? আমার দিয়ে 2টো কারণে। হযরত আলীর সাথে একজন কবর বসে কথা হচ্ছিল। আমি সব অংশ বাদ দিয়ে বলি, জিজ্ঞেস করছে আমার ছেলেরা কেমন আছে, আমার বউর কি খবর, সম্পত্তির কি খবর। বন্ধুর প্রসঙ্গে এসছে। আমার বন্ধুরা কি বলছে? তোমার বন্ধুরা তোমার গুণী কীর্তন করছে, তোমার খোশনাম করছে, তোমার ভালো দিক নিয়ে আলোচনা করছে। গ্যারান্টেড আমাদের সেই খোশনাম, সেই স্বীকৃতি আল্লাহ মঞ্জুর করবেন। ওনার খাতায় কি লেখা আছে আমি জানি না, কিন্তু আমাদের প্রবল চাওয়া আল্লাহ আমাদের সবার আরতি আমার ভাইকে ক্ষমা করবেন। আরেকটা হচ্ছে বিষয়, আমরা যারা বন্ধুরা আছি জামালের ভালো দিক নিয়ে আলোচনা করি। আরেকটা কথা, জামাল কি তার স্বপ্ন পূরণে সমর্থ হয়েছিল? কোন সৃষ্টিশীল মানুষ, কোন শিল্পী কখনো পরিপূর্ণতায় পৌঁছতে পারে না, স্বপ্ন থেকেই যায়, আরো করি। এটা হচ্ছে ক্রিয়েটরদের একটা নেশা। তো জামাল ভাই চলে গেছেন, জামাল চলে গেছে, কিন্তু তার সেই কাজগুলো তো রেখে গেছে আমাদের কাছে। আমাদের আগত প্রজন্ম যারা আছি, আমরা এখন সবাই প্রবীণ।
এই কাজগুলো তোমাদের কাছে রেখে গেছে। জামাল কে ছিল যে সাবলীল পথে আজকে আমরা হাঁটছি? ওর বন্ধুর এই পথ ছিল, ওর কঠিন এই পথ ছিল। অনেক ঝড়ঝাপটা অতিক্রম করে আজকে আমরা এই পর্যায়ে পৌঁছেছি। তার অবদান, তার এই ত্যাগ আমরা আলোচনা করব, ধারণ করব। কীর্তিমানের মৃত্যু নেই, তাদের কর্মের মধ্যে তারা বেঁচে থাকে। আমরা তাদের ত্যাগকে, তাদের নিবেদনকে আমরা স্মরণ করব এবং এক একজন জামাল হিসেবে তৈরি হবে ইনশাআল্লাহ। এবার একটা স্মৃতির কথা বলি। আমি তখন মনে হয় কলেজে পড়ছি, হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ছি। আমার সাথে প্রথম পরিচয় জামালের ঢাকায় একটা কালচারাল আমাদের একটা প্রশিক্ষণ ছিল, সেই প্রশিক্ষণে পরিচয় হয়েছিল। বিশাল স্বাস্থ্যের অধিকারী, আমরা ক্যাবলা খুঁজে পাচ্ছিলাম না। আমি কথাটা বলেছি, আমরা কোন দিকে নামাজ পড়বো। হঠাৎ করে দেখলাম সেই সময়ে সে আধুনিক মানুষের মতো সে একটা কম্পাস বের করে বললো ক্যাবলা এই দিকে। আমার দেখা প্রথম কম্পাস দিয়ে ক্যাবলা নির্ধারণ করা। আমি বললাম, আপনি পকেটে নিয়ে এসছেন জামাল ভাই? বলে, আমি সবসময় রাখি এটা। আশ্চর্য হয়ে গেছে। এরপর অনেক স্মৃতি, অনেক কথা। একটা কথা বারা বলতেন, গান লিখেন, সুন্দর সুরের নিষ্ঠতা দেওয়া গেল, একথা প্রায় বলতেন। শিল্পীর সুরকারে সহজাত গুণ নিয়ে জন্মন একটা মানুষ, কোন স্তরের আঙিনা ওনাকে দেখাতে হয়নি। উনি জন্ম থেকে তিনি উস্তাদ হয়ে গেছেন। অসাধারণ সুর করেছেন, অসাধারণ সুর করেছেন। আমি আর বেশি কথা বাড়াবো না। আমরা একটা কথা শুধু বলে যাই, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। জামালকে আমরা ধারণ করব, এক একজন জামাল হয়ে আমাদের আগামী প্রজন্ম আমাদেরকে আরো 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 বেশি এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ।